বন্ধুরা, দইয়ের মধ্যে মাত্র 1 চামচ ঘি মিশিয়ে আজকের এই অবাক করা রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। ভীষণ ভীষণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি টক দইয়ের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দারুণ মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন, স্কিপ করবেন না, সঙ্গে থেকে দেখতে থাকুন রেসিপিটি আজকে আমি কিভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই। তো এখন এই টক দইটা এখানে একটা বোল নিলাম, তো বোলের মধ্যে ঢেলে নেব। এখন আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। পারলে একটা এখানে হাইপও দিয়ে দেবেন। কথা বলতে বলতে এখানে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিক্সড করেও বানিয়ে নিতে পারেন। হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে এই টক দইটা দিয়ে মেখে নেব, পরে যদি জলের প্রয়োজন হয় তখন এখানে জল ব্যবহার করতে হবে। ঠেসে ঠেসে খুব সুন্দর একটা ডোতে পরিণত করে নিয়েছি। তো এখানে আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি, যে টক দইটা ব্যবহার করেছিলাম সেই টক দইটা দিয়ে এখানে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তবে আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প করে এখানে জলের ব্যবহার করলেও করতে পারেন। তো দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে দেখুন বন্ধুরা, এখানে একটা কাঁচের বাটি নিলাম। তো এই বাটির মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ আটা। এখানে আমি 2 চামচ পরিমাণে আটা দিলাম। তো এখানে 3 চামচ দিয়ে দেব ঘি। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তো এখন এই ঘিটা দিয়ে এই আটাটা ভালো করে গুলে নেব। তো দেখুন বন্ধুরা, ঘি দিয়ে এখানে আমি আটার মিশ্রণটা রেডি করে নিলাম। তো এই রকম একটা এখানে মিশ্রণ রেডি করে নিতে হবে। তো এটা তৈরি হয়ে গেছে। তো এটা এখন এক সাইডে সরিয়ে রেখে দেব। অন্যদিকে যে ডোটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। তো এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি করলে লেচি কাটি, তো সেইভাবে আমি কেটে নেব লেচিগুলো। এই দেখুন এই রকম করে লেচিগুলো কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি এই একইভাবে কেটে নিয়ে আবারও ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো লেচি আমি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। বেলার জন্য এখানে একটা চাকলি নিয়েছি। তো চাকলির উপরে আমি অল্প করে একটু আটা ছড়িয়ে দিলাম। তো একটা লেচি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রুটির মতো করে বেলে নিলাম। এইরকম একটু পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে যে আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এই আটার মিশ্রণটা চামচের সাহায্যে নিয়ে এইভাবে উপরে দিয়ে দেব। তো এবার হাত দিয়ে পুরো রুটির উপরে ভালো করে লাগিয়ে নেব, যেন কোনো জায়গায় বাকি না থাকে। পুরোটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাত দিয়ে পুরো আটার মিশ্রণটা রুটির উপরে লাগিয়ে নিয়েছি। তো এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো খুব সহজ বানানো, একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে বানিয়ে নিলে অসংখ্য লেয়ারযুক্ত হয়, পরোটাগুলো খেতে ভীষণই ভালো লাগে। তো বানানোর পদ্ধতি খুবই সহজ, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আজকের এই পরোটাগুলো বানিয়ে নেওয়া যায়। আপনারা প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করুন, আপনারাও খুব সহজে একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ছুরির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিয়েছি।
তো এখন এক পাট তুলে এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি একটার উপরে একটা দিয়ে এইভাবে একটু চেপে সেট করে নেব। এই দেখুন সবগুলো আমি এইভাবে সেট করে নিলাম। তো এবার এই যে এক্সট্রা কোণগুলো বেরিয়েছে এইভাবে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে নেব। তো দেখুন এইভাবে আমি মুড়ে নিয়েছি। তো এটা এখন বেলে নেব। এবার হালকা একটু প্রেস করে নেব। উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, একেবারে অল্প করে আটা ছড়িয়ে দিলাম। তো এটাকে এখন বেলে নেব। এইভাবে পরোটাগুলো তৈরি করে দেখবেন, অসংখ্য লেয়ার যুক্ত হবে এবং নরম হবে, সফট হবে, খেতেও ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পরোটা বেলে নিলাম। এখানে একটা প্লেট নিলাম, প্লেটের উপরে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন একইভাবে অল্প একটু আটা নিয়ে নিলাম। তো আটার মধ্যে এইভাবে কোট করে এটাকে প্রথমে আমি রুটির মতো করে বেলে নেব। যেভাবে আমরা রুটি করলে বেলে নিই, তো সেইভাবে প্রথমে একটা রুটি বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বড় করে একটা রুটি বেলে নিলাম। তো একইভাবে আমি এখান থেকে আটার মিশ্রণটা নিয়ে এইভাবে দিয়ে দেব। এবার হাত দিয়ে পুরোটা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পুরো রুটির উপরে আটার মিশ্রণটা আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। তো একইভাবে আমি কেটে নেব। প্রথমে এইভাবে চৌকো শেপে কেটে নিতে হবে, তারপর এইভাবে কেটে নেব। তো দেখুন এইভাবে আমি প্রথমে কেটে নিলাম। তো এবার আমি একটা পার্ট এইভাবে তুলে নেব, এইভাবে দিয়ে সেট করে নেব। এইভাবে একটার উপরে একটা দিয়ে এইভাবে একটু হালকা প্রেস করে প্রত্যেকটা সেট করে নিতে হবে। এই দেখুন প্রত্যেকটা আমি এইভাবে সেট করে নিলাম। এবার এই যে এক্সট্রা অংশগুলো কোণগুলো বেরিয়ে আছে, এগুলো এইভাবে চেপে আমি মুড়ে নেব। এই দেখুন এইভাবে কোণগুলো যে বেরিয়েছিল, এগুলো এইভাবে আমি চেপে সেট করে নিলাম। তো এটাকে এখন বেলে নেব। অল্প এইভাবে উপর থেকে আটা ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আরও একটা পরোটা বেলে নিলাম। তো দেখুন আরও একটা এখানে রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো প্রথমে বেলে নেব। সবগুলো বেলে নিয়ে এখানে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেছে, এই সময় আমি এক পিস দিয়ে দেব। প্রথমে আমি উল্টে পাল্টে দুপাশ খুব ভালো করে সেঁকে নেব। এইভাবে উল্টে নিলাম, দুপাশ খুব ভালো করে সেঁকে নিতে হবে। ভালোভাবে সেঁকে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব, তার জন্য এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। অনেক রকমভাবে তো পরোটা বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে টক দইয়ের মধ্যে ঘি মিশিয়ে পরোটাগুলো বানিয়ে দেখবেন। বারবার শুধু এইভাবেই পরোটাগুলো বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই পরোটাগুলো। উল্টে পাল্টে দুপাশ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এই পরোটাটা এখানে আমার ভাজা হয়ে গেছে। তো তুলে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে এখন থেকেই বোঝা যাচ্ছে যে পরোটাগুলো কতটা লেয়ার যুক্ত হয়েছে। তো এখানে একটা থালি নিয়েছি, থালির মধ্যে রেখে দিলাম। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দেখলেই যে কারোরই খেতে ইচ্ছে করবে।
তো একটা পরোটা এখানে রেডি হয়ে গেল। আবারও আমি এক পিস দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি দুপাশ খুব ভালো করে সেঁকে নেব। ভালোভাবে আমি দুপাশ প্রথমে সেঁকে নিয়েছি। তো এখন আমি আবারও এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে রিফাইন অয়েল কিংবা বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে পরোটাগুলো ভেজে দেবেন। স্কুল অফিসের টিফিনে সবাই ভীষণই পছন্দ করে খাবে। স্পেশালি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে যদি এইভাবে পরোটাগুলো তৈরি করে দেন, বাচ্চারা টিফিন বক্স খালি করে বাড়ি ফিরবে এবং রোজ বায়না করবে আপনার কাছে যে এইভাবে পরোটাগুলো বানিয়ে দেওয়ার জন্য। ভীষণই টেস্টি হয়। তো এইভাবে আপনারা যদি না ট্রাই করে থাকেন তো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতে এখানে এই পরোটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নিচ্ছি, তুলে এখানে থালিতে রেখে দিলাম। তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। সবগুলো পরোটা রেডি করে নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, থালিতে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে পরোটাগুলো, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে পরোটাগুলো। তো আমি একটা আপনাদের ছেড়ে দেখাচ্ছি। এই দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে। এই দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে। প্রত্যেকটা লেয়ার দেখুন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে কতটা লেয়ার যুক্ত হয়েছে এবং কতটা সফট হয়েছে, নরম হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন যেমন সফট হয়েছে, নরম হয়েছে, তেমনই অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে দেখুন পরোটাগুলো। তো এইভাবে তৈরি করবেন পরোটাগুলো, খেতে ভীষণই টেস্টি হয়। টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করতে পারেন কিংবা চিকেন কষা, মটন কষা যে কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন, কিংবা স্কুল অফিসের টিফিনেও আজকের এই পরোটা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয়। তো যদি ট্রাই না করে থাকেন তো এইভাবে একবার হলেও আপনারা ট্রাই করবেন। তো এইরকম নিত্য নতুন হেলদি টেস্টি রেসিপি পেতে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন। পাশের অল নোটিফিকেশানটা অন করতে একেবারেও ভুলবেন না। অবশ্যই আপনারা নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমি নিত্য নতুন যখনই যাই রেসিপি আপলোড দেব, আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর নোটিফিকেশান পাওয়া মাত্র লাইক দিয়ে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো রেসিপির সঙ্গে আবারও আপনাদের সামনে ফিরে আসবো। নমস্কার।